আজকের আজকের ক্লাসে গণিতের প্রাথমিক 4 নিয়মের গুণ গুণ নিয়ে আলোচনা করব। তো এই গুণ নিয়ে আলোচনা করতে গিয়ে একটি কথা যেটি না বললেই নয়, সেটি হচ্ছে যে আমরা এই এখন পর্যন্ত যতগুলো আলোচনা করেছি ততগুলো একটা সংখ্যাকে আমরা খুব তাচ্ছিল্য করেছি। আজ কিন্তু সেই সংখ্যাটি হিরো, মানে এই গুণের দিনে ও কিন্তু হিরো। ও হিরোর মতো সবাইকে নিজের দলে করে নিতে পারে। ওর এমনই ক্ষমতা, ও সবাইকে নিজের দলে করে নিতে পারে। সেই সংখ্যাটি হলো 0। আজকে কিন্তু মানে অসীম ক্ষমতার অধিকারী, মানে ও যার সাথে গুণ হবে তাকে নিজের দলে করে নেওয়ার ক্ষমতা রাখে। মানে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করা হয়, সে যত বড় সংখ্যাই হোক সেটিকে সে 0 করে দেয়। আচ্ছা, গুণ কাকে বলে? না, যোগের সংক্ষিপ্ত রূপে হলো গুণ। যোগের সংক্ষিপ্ত রূপেই হলো গুণ, বা যোগের সংক্ষিপ্ত নিয়মকে গুণ বলে। তো গুণ কাদের মধ্যে হয়? গুণ্য, গুণক সমান গুণফল। গুণ্যর সাথে গুণক গুণ হয়, তারপরে হচ্ছে গুণফল হয়, গুণফল তৈরি হয়। তাহলে গুণ্য কাকে বলে? না, গুণ্য সেই সংখ্যা যে সংখ্যাটিকে গুণ করা হয় সেটি হচ্ছে গুণ্য। যে সংখ্যাটিকে গুণ করা হয় সে হচ্ছে গুণ্য। আর গুণক হল যা দিয়ে গুণ করা হয়। এই গুণ্যকে যা দিয়ে গুণ করা হয় সেটি হলো গুণক। আর গুণফল এই গুণ হওয়ার পরে যে আমরা নতুন সংখ্যা পাই তাকে গুণফল বলে। তাহলে এবারে যদি আমরা এরকম হয়, তাহলে আমরা যদি এই গুণ্য সমান কি পাবো? গুণ্য সমান কি হবে? না, গুণফল ভাগ গুণক। আবার গুণক সমান কি হবে? গুণক সমান কি হবে? না, গুণফল ভাগ গুণ্য। গুণফল ভাগ গুণ্য। তাহলে এখন আমরা একটা গুণ করে আমরা দেখব যে ব্যাপারটা কি রকম। তো গুণ্য বা কি আর গুণকই বা কি, আমরা একটা মজার সিস্টেম তৈরি করি। যেমন দেখা যাক, গুণ্য হচ্ছে 89, গুণ্য হচ্ছে 89, আর গুণক হচ্ছে 59। তো আমরা গুণ করব এটি। তাইলে গুণ করতে গেলে আমরা যদি এইভাবে করি তাহলে জিনিসটা নির্ভুল হওয়ার চান্স থাকে। যেহেতু 2 অঙ্কের সংখ্যা, আমরা 2টো ঘর করে নেব, আবার এইদিকেও 2টো ঘর করে নেব। তো গুণ হচ্ছে এইরকম, এই চিহ্ন। তাহলে এইভাবে করব। আমার
গুণ্য উপরে লিখে দেবো 8 আর এখানে 9, আর এখানে 5 আর 9 59, 5 আর 9। এরপর আমরা গুণ করব কিভাবে? 9 গুণ করলে কত হয় না 81। 81 কিভাবে লিখবো না এখানে 8 লিখবো, এই যে কোণ 8 এবং এখানে 1 লিখবো, দিয়ে পর এইটি একটি দাগ টেনে দেবো। এরপর কি করব 8 9 8 আর 9 গুণ করব, 8 9 72। আবার কি করব তারপরে 5 দিয়ে গুণ করব 9 কে, 5 9 45। এবারে 5 দিয়ে 8 কে, 5 8 কে 40। এবারে কি করব আমরা গুণে নেব। এই কোণের কাজ হয়ে গেছে আমাদের, এই কোণাকুনি কাজ আমরা করে ফেলেছি। এবারে আমাদের কাজ হচ্ছে এই কোণাকুনি কি করতে হয় না যোগ করতে হয়। তাহলে যোগ করতে গেলে কি হয়, এককের অঙ্কে একই আছে, এর সাথে যোগ করার কেউ নেই, তারপরে এইটা যোগ করতে হবে। এই 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 সোজা ঘরটি, এই যে দাগটির এই সোজা ঘরটি, তাহলে 2 8 দিয়ে 10, 5 15, 15 5 এইখানে এলো, 1 হয়ে গেল, এইখানটায় থাকলো 1, এদের সাথে যোগ হবে। তারপরে এই এই যে আড়াআড়ি ঘরটি, তাহলে 7 4 11 আর 1 12, 12 2 হলো, হাতে আছে 1, এই 4-এর সাথে 1 যোগ হয়ে 5 হয়ে গেল। তো এইভাবে যদি আমরা গুণের সময় শুধু গুণেই করি আর যোগ করার সময় যদি যোগেই করি, তাহলে গুণের সাথে গুণ করার সময় যে যোগটা সেটা আমাদেরকে পরে করতে হলো নি। তাহলে আমরা গুণ করার সময় শুধু গুণেই করলাম, আবার যোগ করার সময় শুধু যোগেই করে গেলাম। তার মানে গুণ এই দিক থেকে, আবার যোগটা এইভাবে। তো আমরা যখন এইভাবে গুণগুলো করলে দেখা যাক, আরো একটা করি, 4 7 9 গুণ 3 5 8। তো এইখানটা আমি এখন মুছে দিই। তাহলে মানে এটা হলো আমার গুণ্য আর এটা হলো গুণক, এটা গুণক আর এটা গুণ্য আর গুণক। তাহলে আমি এখানটা একটু মুছে দিচ্ছি, কারণ আমার ঘরটা একটু বেশি জায়গা লাগবে। তাহলে আমি ঘরটা এবারে 3টা তাহলে কি আছে 4 7 9, 4 7 9, 3 5 8, 3 5 8। তো 8 72, আমরা সেইভাবে লিখব 72, ফির টেনে দিলাম। 8 7 কে 56, 56, 8 4 32, 32। এবারে 5 দিয়ে গুণ করবো 9 কে, 5 9 45, 45। আচ্ছা, তারপরে 5 7 35, তারপরে হচ্ছে 5 4 20, 2 0 20, তারপরে 3 9 27, তারপরে 3 7 কে 21, তারপরে 4 3 12। তো এরপরে আমরা আমাদের গুণের কাজ শেষ। এরপরে আমরা কি করব না যোগের কাজ করব। যোগের কাজ করতে গিয়ে আমরা এককের দিক থেকে লিখতে পারি, ওই এককের দিক থেকে লিখি। তার মানে এখানে এককের অঙ্কে 2 আছে, তারপরে এগুলো যোগ। ঠিক এইভাবে কাজ আমরা সেরে দিয়েছি, এইভাবে লিখে নিয়েছি, গুণ করে করে এইভাবে লিখে নিয়েছি। এরপরে এইভাবে কাজ শেষ শুরু। 7 5 7 5 12 আর 6 18, 8 হাতে 1। তাহলে 7 থেকে 8 4 12, 12 আর 10 22, 22 আর দিয়ে 24 4 হাতে রইল 2, 2 2 4 1 5, 5 আর 6 11, 1 হাতে 1, হাতে 1। 3 2 6 আর 1 7,
আর এখানে 1। তো এইভাবে আমরা গুণগুলো অতি সহজে নির্ভুলভাবে, সবচাইতে বড় জিনিস, নির্ভুলভাবে এই গুণগুলো করা যায়। কারণ গুণের সময় শুধু গুণেই করি, আর যখন আমরা যোগ করি তখন শুধু যোগই করি। এটা ক্যালকুলেটর দিয়ে দেখে নেওয়া যেতে পারে যে এই গুণটির উত্তরটা হচ্ছে এই। তো গুণের ব্যাপারে আর বিশদ কি বলবো, আজকে এইভাবে গুণগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে সমস্ত গুণগুলোকে সুন্দরভাবে করা যাবে।